হ্যালো গাইডস, আমি অচিন্ত কুমার মণ্ডল। আমি দেখো তোমাদের দশম শ্রেণীর জন্য কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করছি। 1 নম্বর দেখো সাতপুরা পর্বত, তো দেখতেই পাচ্ছ এখানে মিডিল আছে 1 নম্বর সাতপুরা পর্বত। 2 নম্বর হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ হচ্ছে চিল্কা, দেখো এখানটা একটু ম্যাপে কাঁচ এখানটা করাই আছে। 3 নম্বর হচ্ছে কচ্ছের রণ, তো দেখতে পাচ্ছ গুজরাটের ওপরে যে অংশটা এটা হচ্ছে কচ্ছের রণ, মাঝেটা হচ্ছে কচ্ছ উপসাগর আর নিচেরটা হচ্ছে কাথিয়াবাড়। তো 3 নম্বর হচ্ছে কচ্ছের রণ, লাল অংশটা। 4 নম্বর হচ্ছে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতিত অঞ্চল, তো ভারতের সর্বাধিক বৃষ্টিপাতিত অঞ্চল যদি আমরা মেনলি প্রথম বলি তাহলে সেটা মেঘালয়ের মৌসিন নাম এই জায়গাটা। এছাড়া আমরা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল এই লম্বা করে এইভাবে হবে। 5 নম্বর যে পূর্ব ভারতের একটি ল্যাটে মৃত্তিকাযুক্ত অঞ্চল, তো এই জায়গাটা আমরা ছোটনাগপুর মালভূমি মেনলি আমরা এই জায়গাটায় করবো। ছোটনাগপুর মালভূমি এখানে বৃষ্টিপাত বেশি হয় পূর্ব ভারতে। 6 নম্বর হচ্ছে ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য, তো আমরা সবাই জানি সুন্দরবন হচ্ছে সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য ভারতে, তো আমরা এই জায়গাটা 6 নম্বর দেখাবো। 7 নম্বর হচ্ছে ভারতে একটি মিলেট উৎপাদক অঞ্চল, তো প্রথমেই আমরা ফার্স্ট চয়েস যেটা যাবো সেটা হচ্ছে 7 নম্বর রাজস্থান। এছাড়া আমরা মহারাষ্ট্রও দেখাতে পারি, কর্ণাটকও দেখাতে পারি। তো 7 নম্বর আমরা রাজস্থানে দেখালাম। 8 নম্বর দিচ্ছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, তো বিশাখাপত্তনম। 8 নম্বর দেখতেই পাচ্ছ এখানে বিশাখাপত্তনম, এখানে এই জায়গাটা পয়েন্ট করা আছে। 9 নম্বর ভারতের গভীরতম বন্দর তো পারাদ্বীপ, পারাদ্বীপ হচ্ছে উড়িষ্যা। দেখো এখানে মহানদীর এই জায়গা মহানদীর ঠিক ওপরে এই হচ্ছে তোমার 9 নম্বর এই জায়গাটা 9 নম্বর পারাদ্বীপ, ঠিক আছে। এই জায়গাটা পয়েন্ট করা আছে। 10 নম্বর হচ্ছে মুম্বাই, তো মুম্বাইও তোমরা সবাই জানো, মুম্বাই হচ্ছে আমরা এই জায়গাটা 10 নম্বর হচ্ছে মুম্বাই। নেক্সট দেখো যেটা আছে এটাও দেখো একই আছে সাতপুরা পর্বত, ওই জায়গাটা হলো। আর বিন্ধু বলে ঠিক ওপরের অংশটি দিয়ে হবে এই জায়গাটা বিন্ধু পর্বত। 2 নম্বর হচ্ছে করমণ্ডল উপকূল, তো করমণ্ডল দেখতে পাচ্ছ তামিলনাড়ু করমণ্ডল উপকূল 3 নম্বর। তো এই জায়গাটায় ভারতের দুবার বৃষ্টিপাতিত অঞ্চল করমণ্ডল উপকূল। 3 নম্বর হচ্ছে লুনি নদী, একটা অন্তর্বাহিনী নদী, রাজস্থানের সম্বর হ্রদ এই জায়গাতে উৎপন্ন হয়, এই ভারতের রাজস্থানের মধ্যেই এটা আছে 3 নম্বর। বছর দুবার বৃষ্টিপাত অঞ্চল আমি আগেই বললাম করমণ্ডল, একদম নিচে চলে এসো। করমণ্ডল হচ্ছে 4 নম্বর যে পয়েন্টটা রয়েছে তামিলনাড়ু সরকার উপকূলে, তামিলনাড়ু উপকূলটা। 5 নম্বর হচ্ছে উত্তর ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, তো এটা উত্তর পূর্ব ভারতে বলেছে এখানে। 5 নম্বর হচ্ছে উত্তর পূর্ব ভারতের একটি ল্যাট মৃত্তিকা, তো যেখানে এখানে বৃষ্টিপাত, উত্তর পূর্ব ভারত বলে আমরা মেঘালয় চলে যাব কারণ ওখানে বৃষ্টিপাতটা প্রচুর পরিমাণে হয়। সো এখানে 5 নম্বরটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের একটি ল্যাটার মৃত্তিকা অঞ্চল। নেক্সট 6 নম্বর পশ্চিম ভারতের একটি আর্দ্র ক্রান্তীয় অরণ্য অঞ্চল, তো আমরা এটা চলে আসবে এখানে পশ্চিমঘাট পর্বতের যে পূর্ব ঢালটা রয়েছে সেই জায়গাটা একটি আর্দ্র ক্রান্তীয় অরণ্য অঞ্চল। 7 নম্বর হচ্ছে পশ্চিম ভারতের একটি কার্পাস উৎপাদক, তো পশ্চিম ভারতের কার্পাস বলতে আমরা গুজরাটে চলে যাবো এই জায়গাটা 7 নম্বর। 8 নম্বর পশ্চিমবঙ্গের একটি তথ্য বৈদেশিক শিল্প কেন্দ্র হচ্ছে কলকাতা, পশ্চিমবঙ্গের বলেছে, তো TCS কলকাতা, তো 8 নম্বর হুগলি নদীর তীরে। 9 নম্বর হচ্ছে ভারতের একটি শুল্কমুক্ত বন্দর কান্ডালা, আমরা সবাই জানি। তো কান্ডালা 9 নম্বর দেখতে পাচ্ছি এখানে এই যে কচ্ছের রণ আগেরটা যেটা করলে এই গুজরাটের ওপরের অংশটাই যে এই জায়গাটা কান্ডালা, এটা হলো। 10 নম্বর হচ্ছে দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগর, তো এখানে ব্যাঙ্গালোরকে করা যাবে এখানে, ঠিক আছে। 10 নম্বরে চেন্নাইকেও করা যেত, চেন্নাই করলে তোমরা নিশ্চয়ই জানো চেন্নাই করলে এরকম জায়গায় হতো, ঠিক আছে। চেন্নাই করলে এই জায়গাটাই হতো চেন্নাইটা 10 নম্বর, এটাও করতে পারো, আবার ব্যাঙ্গালোরকেও করতে পারো, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করবে, আর যদি পরবর্তী ভিডিও এরকম চাই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না।